মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকে আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সব কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে আর এখন থেকে আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর আজকে তো সেই রাত্রির 3টে থেকে, রাত্রি না ভোরই বলছি, ভোর 3টে থেকে সেই বৃষ্টি হচ্ছে। আর বেলা 10:30 11টা পর্যন্ত বৃষ্টি হলো। আর ভিজে ভিজে উঠে কাজ টাজ করে টিফিন বানানো হয়ে গেছে। আমার বর খেয়ে কাজে চলে গেছে। আর কি টিফিন খাই আমি তোমাদের দেখাই, চলো কি টিফিন খাবো দেখাই, তারপরে আবার রান্না টান্নাও করতে হবে, তাই না বলো বন্ধুরা? চলো কি টিফিনে আছে আমার আজকে তোমাদের দেখাই। আর এখনও আকাশ পুরো মেঘলা হয়ে আছে দেখো, আর গুঁড়ো গুঁড়ো বৃষ্টি পড়ছে, বুঝতে পারবে না খুব বৃষ্টি হচ্ছে। আর পুকুরে অনেকটা জলও বেড়ে গেছে। আর এই যে দেখো আমার টিফিন, আজকের টিফিনে রয়েছে পরোটা আর লিকার চা করেছি, আর এখানে রয়েছে মিষ্টি। এটাই আজকে টিফিন করব। আর টিফিন খেয়ে রান্নাও করব। আর রান্নার জোগাড় টোগাড়ও সব কিছু করতে হবে, তাই না? আগে তাড়াতাড়ি টিফিনটা খেয়ে নিই বন্ধুরা, তারপরে রান্নার জোগাড় টোগাড় করে রান্না করবো। আর কি রান্না করি তোমাদের দেখাই, আর এগুলোই আমি করি, এগুলোই তোমাদের দেখিয়ে থাকি বন্ধুরা। আর আর কিছু না, বাইরে টাইরে কোথাও বেরোচ্ছিও না, কিছু না, যে বাইরে একটু ভিডিও করে দেখাবো। যেগুলো করছি ওগুলোই দেখাই আর তোমরা ভালোবেসে দেখো, এটাই আমার কাছে খুব খুব বড় পাওনা। ঠিক আছে বন্ধুরা, খেয়ে নিই টিফিনটা। টিফিন খেয়ে চলে এসেছি, সব কিছু কাটাকুটি রেডি করে নিয়ে রান্না করতে। আর দেখো এই যে এখানে সব কিছু কেটে রেডি করে রেখে দিয়েছি, আর ভাতের হাঁড়িটাও বসিয়ে রেখেছি। আর ওখানে আবার সব বাসন টাসনটা এরকম রয়েছে, আর জলের বোতলগুলো রয়েছে, সব কিছুই দেখিয়ে দিচ্ছি। আর আজকে কি রান্না করব চলো, কাটাকুটি তো হয়ে গেছে দেখলে, দেখিয়ে দিই কী রান্না করব। আর কাটে রান্না করছি না, কারণ বৃষ্টি পড়ছে আর আকাশটা মেঘলা মেঘলা আছে, ওই জন্য গ্যাসেই রান্না করব। আর দেখো এখানে সব কিছু কেটে রেডি করে নিয়েছি। এখানে পটল কেটে নিয়েছি, পটল, আলু, আর চুবড়িটা ফেটে গেছে, ওতেই কেটে এখন রেখেছি। আর এই যে দেখো এখানে কাঁচা লঙ্কা, টমেটো কেটে নিয়েছি। আর এই যে এটা দেখছো এলাচ, আর এটা জায়ফলের গুঁড়ো একটু করে নিয়েছি। আর এখানে দেখো এই যে বেগুন, নুন আর একটু সামান্য মিষ্টি মাখিয়ে রেখে দিয়েছি। আর এখানে আদা ছাঁচা দিয়ে চেঁচে রেখে দিয়েছি। এবারে রান্না বসাবো, ঠিক আছে বন্ধুরা? আর এই যে দেখো গ্যাসে তো রান্না করবো বললাম, আর গ্যাসটাও নামিয়ে নিয়েছি। আর আগে আমি নিরামিষে রান্নাটা করবো, ওই জন্য আগে ভাতটা করছি না, আগে কড়াটা বসিয়ে দিলাম। বেগুন আর তরকারিটা আগে করে নেব। আর এই যে দেখো কড়াই তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। আগে ভেজে নিই। জলাতে প্রত্যেকটা কিছু কিছু করছে। আর বেগুনটা খুব করছি আমি জলের উপরে, আর আমি তো বেগুন খাই না, তারপর দাদা ভাই বেগুন খেতে পছন্দ করে, ওই জন্য অল্প করেই বেগুনটা ভাজছি। আর এই যে নিরামিষ রান্না করলে আবার সব কিছু এখানে থাকে, প্যাকেটে সব কিছু মুড়ে রেখে দিই। আর সঙ্গীতে রান্না করলে সেখানে সব কিছু কৌটোর মধ্যে থাকে। আর এগুলো সব বের করে নিয়েছি তরকারির মধ্যে দেওয়ার জন্য। বেগুনটা আমার সুন্দর করে লাল লাল করে ভাজা হয়ে গেছে, বেগুনটা আমার তুলে নিই। আর বেগুনটায় কিন্তু আমি হলুদ মাখায় নিই, ঠিক আছে? নুন আর মিষ্টি দিয়ে বেগুনটা ভাজলাম। সেটা কেমন করছি তো ঠিকঠাক ওঠাতে পারছি না। আর হচ্ছে এই তেলের মধ্যেই আমি পটলটা দিয়ে
ভালো করে সুন্দর করে ভেজে নেব। আর পটলটার মধ্যে কিছুটা নুন দিয়ে দিই, নুন দিয়ে দিলে তারপরে নরম হয়ে যাবে আর ভাজাটা ভালো হয়ে যাবে। আর একটু করে নুন দিয়ে দিলাম। দেখো কতটা তেল ছিল, সব তেল পটলে রয়ে গিয়েছে। আর একটু তেল উঠাবো, এই পটলটা অনেক তেল লাগছে। আর আমি তো সব রান্না চেষ্টা করে থাকি। ঠিক আছে বন্ধুরা, পটলটাকে সুন্দর করে ভেজে নিই লাল লাল করে। এই যে দেখো বন্ধুরা, পটলটা এরকম সুন্দর করে লাল লাল করে একদম পুরো ভেজে দিয়েছি। এবারে পটলগুলো উঠিয়ে দিয়ে দেখো হেভি হয়েছে পটল ভাজাটা। এখন মনে হচ্ছে পুরো ভাজার মতোই ভেজে নিয়েছি সুন্দর করে। ভাজার মতোই বলছি, এটা ভাজাও খাওয়া হয়ে যাবে ভাতের সাথে। একটা সুন্দর ভাজা হয়েছে লাল লাল করে। ঠিক আছে বন্ধুরা, আর এর মধ্যে কিছুটা তেল দিয়ে দিই, অল্প করে তেল দিয়ে দিলাম। আর এই যে গোটা এলাচটাও দিয়ে দিলাম। আর এই যে দেখো এখানে জায়ফল গুঁড়োটাও দিয়ে দিলাম গরম তেলের মধ্যে। দেখো এগুলো ভাজা ভাজা হয়েই গেছে সুন্দর করে। সব কিছুই সুন্দর করেই ভাজা ভাজা হচ্ছে, তাই না বলো বন্ধুরা? এরকম সুন্দর করেই তো সবাই রান্না করো, আমিও করছি এরকম করে। আর এই যে দেখো ওটা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে এবারে আদা চাচাটা দিয়ে দিলাম। দেখো আদাটাও হালকা করে ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে। এর মধ্যে আমি আলুটা এবারে দিয়ে দেবো, আর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো। একটা কাঁচা লঙ্কার মধ্যে খুলে দিয়ে দিয়েছি, আর বাদ বাকি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিই এর মধ্যে। আর একটু সামান্য করে নুন দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিয়ে নিলাম।
আর এই যে দেখো বন্ধুরা, আমার পটল আলুর তরকারিটা এরকম হয়ে গেছে, দারুণ কালার হয়েছে। আর এর মধ্যে দিয়ে দেবো, এই যে উঠলাম হয়ে এসেছে, নামিয়ে আসার আগে এই যে দিয়ে দিচ্ছি অল্প করে একটু ঘি দিয়ে দিচ্ছি। ঘিটা অল্পই ছিল, অল্পই দিয়ে দিলাম। আর এই যে দেখো পুরোটা ডিজাইন হয়ে গেছে। ওখানটা বসিয়ে রেখেছিলাম, গরম করতে দিয়েছিলাম, আর ডিজাইন হয়ে গেছে, দেখছো? যেটুকু আছে দিয়ে দিলাম। আরও একটা নতুন বের করেছি, কিন্তু এই যে এখানে রয়েছে, এটা কিন্তু দেবো না, এটা ভর্তি আছে ঘিটা। এই যে দেখো, এই ঘিটা ভর্তি আছে, আর এই ঘিটা অল্প ছিল, দিয়ে দিলাম এটা। আর এটা তো নিরামিষ তরকারি খেতে দারুণ লাগে, তাই না বলো বন্ধুরা? আমার তো মাছ মাংস ডিমের থেকে এরকম নিরামিষ খাবার খেতেই বেশি ভালো লাগে। আর এরকম সুন্দর করে রান্না করলে আর কিছু লাগবে না। দেখো কত সুন্দর কালার হয়েছে, দেখো বন্ধুরা। আর একটা দুটো আলু একটু ভেঙে দেবো, ব্যাস দিলেই হয়ে যাবে। আর দেখো এখানে আমি ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি, এই গ্যাসটা গেলে ততক্ষণ জলটা গরম হোক। আর এই যে আমার পটল আলু কমপ্লিট। দেখো পুরো মাংসের থেকেও দেখতে সুন্দর হয়েছে, তাই না? আর খেতেও সেরকম সুন্দরই হয়েছে বন্ধুরা, বুঝতে পারলে? আজকে তোমাদের আমার এটাই শেয়ার করলাম। আর ভাতের জলটা ফুটবো, তারপরে ভাতের চাল তুলবো, তরকারি আমার রেডি হয়ে গেছে। আমার ভাতের জলটাও ফুটে গেছে, টক করে জল ফুটছে দেখো। আর এখানে দেখো চালও ধুয়ে আমি রেডি করে রেখে দিয়েছিলাম, এবারে চালটা তুলে দেবো। আর চলো তরকারিটা নামিয়ে নিয়েছি, তোমাদের তরকারিটা একবার দেখিয়ে দিই। এই যে দেখো, জাস্ট ওয়াও হয়েছে, তাই না বন্ধুরা? পুরো মাংসর ঝোলের মতন কালার হয়েছে, আর খেতেও সেরকম সুন্দর হয়েছে, কিন্তু নিরামিষ তরকারি এটা। ঠিক আছে বন্ধুরা, দেখো কি সুন্দর লাগছে, বারবার তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, ভাতের চালটা তুলে দিয়েছি, আর বাইরের ওয়েদারটা তোমাদের একটু দেখাতে এসেছি। মানে সারা দিন রাত বৃষ্টি পড়ছে, তো চলো তোমাদের একবার দেখাই। দেখো কি ভালো লাগছে, দেখো এখনও গুঁড়ো গুঁড়ো কিন্তু বৃষ্টি পড়ছে। ক্যামেরা করে দেখাই, দেখো বৃষ্টিটা পড়ছে, দেখছো? গুঁড়ো গুঁড়ো এখনও বৃষ্টি পড়ছে। এটাই দেখাচ্ছি। আরও একবার আমাদের গাছের আমগুলো দেখিয়ে দিই। বৃষ্টির জল পেয়ে কি সুন্দর হয়েছে, দেখো কি সুন্দর লাগছে, দেখো। বারবার আমগুলোই দেখাতে ইচ্ছে করছে। দেখো কত পুকুরে জল উঠে গেছে, দেখো জল পুরো ভর্তি হয়ে গেছে উঠে। এখান দিয়ে নামছি আমগুলো দেখানোর জন্য, প্রত্যেক দিন আমগুলোই দেখাচ্ছি। আরে দেখো পেঁপে গাছটায় কত পেঁপে হয়েছে, দেখো পেঁপেগুলোও দেখিয়ে দিলাম বন্ধুরা তোমাদের, রোজ রোজ দেখিয়ে দিচ্ছি। আর এইদিকের আঁশফলগুলো এখনও রয়েছে, আর পুরো গাছ ফাঁকা হয়ে গেছে, দেখো আর একটাও গাছে আঁশফল নেই, সব ফাঁকা, দেখছো সব ফাঁকা হয়ে গেছে। শুধু ওই কয়েকটা বস্তায় বাঁধাই রয়েছে, আর জল ঢুকেছে, সব পচে যাবে এরপর। দেখো সব ফাঁকা হয়ে গেছে। আর এই যে কয়েকটা বস্তায় খালি বেঁধে রেখে দিয়েছে বাদুড়ের জন্য, দেখছো গাছের মধ্যে বাঁধা আছে সব। আর এখন রোদ্দুর উঠে গেছে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে, জলের মধ্যে বৃষ্টিটা পড়ছে। এমনিতে তো বুঝতে পারা যাবে না, রোদ্দুর উঠে গেছে দেখতে পাওয়া যাবে না। দেখো বন্ধুরা, কি দুপুরে রান্না করেছি তো দেখিয়েছিলাম, আর খাওয়া দাওয়া করেছি আজকে। আর খাওয়া দাওয়াটা তোমাদের দেখানো হয়নি। যখন খাই তখন খাওয়ার সময় আমি ক্যামেরাটা করে দেখাই, আজকে দেখানো হয়নি। আর এখন অনেকটাই রাত্রি হয়ে গেছে, প্রায় 8টা বাজে। আর এখন থেকে 8টা না, 8:30 মতো বাজে। আর এখন আবারও চলে এলাম, আর আটা মেখে নিয়েছি, রুটি বানাবো। আর রুটি বানিয়ে মানে আটা মেখে লিচি করে নিয়েছি, আর রুটিগুলো করবো, বেলা হয়নি এখন। দেখো এই যে আমার আটা এখানে মাখা হয়ে গেছে, আটা না ময়দা, আমাদের আটা এখন কি বলবো,
আটা নিয়ে আসছে না, ময়দাই নিয়ে আসছে, ময়দাই মেখে নিয়েছি আর বেলে নিয়ে আর শিখে নেব। রুটিগুলো আমার বেলা হয়ে গেছে, এখানে বেলে নিয়েছি সব। আর এই যে এখানে চাটুও বসিয়ে দিয়েছি। আর রুটিগুলো এবারে চটপট করে শিখে নিই, তাই না বলো বন্ধুরা? রুটি বানানো, রান্না করা, এই সবগুলোই আজকে তোমাদের বৃষ্টির দিনে শেয়ার করছি। আর ভালো মন্দ কিছু করছি না, যখন যেটা রান্না করি তো সেটাই শেয়ার করবো, তাই না বলো বন্ধুরা? ঠিক আছে, রুটিগুলো করে নিই আর তারপরে ডিনার করব। আর ঘেমে চান হয়ে গেছে, দেখো ডিনারও করা হয়ে গেছে। ডিনার করে ঘরটার মুছে পরিষ্কার করেছি, ওই জন্য ঘেমে গেছি। আর আজকের ভিডিওটা বেশি বড় করবো না, এখানেই রাখবো। পরের ভিডিওতে আবারও তোমাদের সাথে দেখা হবে। নতুন বন্ধু যারা দেখবে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে দেখা নোটিফিকেশনটা অন করে নিও, যাতে আমার ভিডিও তোমাদের কাছে চলে যায় তাড়াতাড়ি, ঠিক আছে বন্ধুরা? আর কি বলবো, আর নতুন ভিডিও তোমাদের সাথে আবারও দেখা হবে। আমার ভিডিওতে তো একদমই ভিউ হচ্ছে না, তবু ভিডিও বানাচ্ছি আর তোমরা পাশে থাকবে, এটাই আমি আশা করব আর আশা করি তোমরা অনেক অনেক পাশে থেকো আমার বন্ধুরা, ঠিক আছে বন্ধুরা? আজকের মতো রাখছি, নতুন ভিডিও আবার দেখা হবে। গুড নাইট, টাটা। বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর দেখো চলে এলাম আজকের আমার আরও একটা নতুন ভিডিও নিয়ে। আর সব কিছু কাজ টাজ কমপ্লিট, আর এখন চা বানাচ্ছি। আর চা বানানো দিয়েই আমার ভিডিওটা শুরু করে দিলাম। আর চলো চাটা বানিয়ে নিই, তারপরে আর কি কি করবো তো দেখাবো।